মালয়েশিয়া কলিং ভিসা ও মেডিকেল চালুর তারিখ সহ কি নতুন মেডিকেল টেস্ট হবে বিস্তারিত দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা কবে থেকে চালু হতে যাচ্ছে, মেডিকেল কবে থেকে শুরু হবে এবং নতুন নিয়ম অনুযায়ী মেডিকেলে কি টেস্ট করা হবে সেই সব বিস্তারিত তথ্য নিয়ে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই তথ্যগুলো বিশেষ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে বন্ধ বা সীমিত ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে আবারও মালয়েশিয়া কলিং ভিসা চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী জানা গেছে, খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা চালু করা হবে এবং নির্দিষ্ট একটি তারিখ থেকে কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু করা হবে। সাধারণত কলিং ভিসা চালুর কিছুদিন পর থেকেই মেডিকেল পরীক্ষা শুরু হয়, যাতে কর্মীরা দ্রুত তাদের ভিসা প্রসেস সম্পন্ন করতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকে, মালয়েশিয়ার জন্য মেডিকেলে কি টেস্ট করা হয়। নতুন নিয়ম অনুযায়ী আগের মতোই বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তবে কিছু ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করা হয়েছে। মেডিকেল পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে কর্মী সম্পূর্ণ সুস্থ কিনা তা নিশ্চিত করা, যাতে বিদেশে গিয়ে কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে। মালয়েশিয়ার জন্য সাধারণত যে মেডিকেল টেস্টগুলো করা হয় তার মধ্যে রয়েছে, প্রথমত সম্পূর্ণ শরীরের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, যেখানে ডাক্তার আপনার শারীরিক অবস্থা পরীক্ষা করবেন। দ্বিতীয়ত বুকের এক্স-রে করা হবে, যাতে ফুসফুসে কোনো সমস্যা আছে কিনা বা টিবি রোগ আছে কিনা তা দেখা যায়। তৃতীয়ত রক্ত পরীক্ষা করা হবে, যেখানে এইচআইভি, হেপাটাইটিস বি, সিফিলিস সহ বিভিন্ন সংক্রামক রোগ আছে কিনা তা পরীক্ষা করা হয়। চতুর্থত প্রস্রাব পরীক্ষা করা হয়, যার মাধ্যমে কিডনি ও অন্যান্য শারীরিক সমস্যার লক্ষণ দেখা যায়। পঞ্চমত শরীরে কোনো ধরনের মাদকাসক্তি আছে কিনা তা পরীক্ষাও করা হতে পারে। এছাড়া চোখের দৃষ্টি, রক্তচাপ, ওজন, উচ্চতা এবং অন্যান্য সাধারণ স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। নতুন আপডেট অনুযায়ী কিছু ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষাকে আরও কঠোরভাবে যাচাই করা হতে পারে, বিশেষ করে সংক্রামক রোগ এবং দীর্ঘমেয়াদী অসুস্থতা আছে কিনা তা খুব গুরুত্ব দিয়ে দেখা হবে। কারণ মালয়েশিয়া সরকার চায় বিদেশি কর্মীরা সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাদের দেশে প্রবেশ করুক এবং সেখানে কাজ করতে পারুক। যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরামর্শ হল আগে থেকেই নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা। যদি কারো দীর্ঘদিনের কোনো অসুখ থাকে বা শরীর দুর্বল থাকে, তাহলে আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে শরীর সুস্থ রাখার চেষ্টা করা উচিত। কারণ মেডিকেলে যদি বড় ধরনের সমস্যা ধরা পড়ে, তাহলে অনেক সময় বিদেশ যাওয়ার সুযোগ বাতিল হয়ে যেতে পারে। এছাড়া যারা মালয়েশিয়া যাওয়ার জন্য এজেন্সির মাধ্যমে আবেদন করবেন, তাদের অবশ্যই বৈধ ও সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করা উচিত। অনেক সময় কিছু অসাধু দালাল ভুয়া প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে প্রতারণা করে থাকে, তাই সবসময় সতর্ক থাকবেন এবং যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন। সবশেষে বলা যায়, মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার খবর অনেক কর্মপ্রত্যাশীর জন্য আশার সংবাদ। তবে সঠিক তথ্য জানা এবং নিয়ম মেনে সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারলেই সহজে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাওয়া সম্ভব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ও বিদেশে যাওয়ার নতুন খবর সবার আগে জানতে চান, তাহলে নিয়মিত আমাদের ভিডিও দেখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।